হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনপিএম বা নোট প্যাকেজ ম্যানেজার। খুব শর্টলি একটা ভিডিও করতে যাচ্ছি, যেটা আমি খুব সিম্পল এক্সপ্লেন করার ট্রাই করবো যে এনপিএম দ্বারা কি বোঝায় এবং এটা আমাদের প্রজেক্টের ফ্রন্ট এন্ডের প্রজেক্টে কি কাজে লাগে আর কি। সো এনপিএম হচ্ছে একটা এনপিএম এর ফুল ফর্ম হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার। এটা আদার একটা আমাদের মডিউলস গুলোকে ম্যানেজ করা ইন্টারনেটের মধ্যে থাকে, সেগুলোকে ম্যানেজ করা হচ্ছে বা ইনস্টল ম্যানেজ, এগুলো হচ্ছে এনপিএম এর কাজ। সো সিম্পলি বলতে গেলে ধরেন আমার কাছে একটা প্রজেক্ট আছে, যেটাতে হচ্ছে আমি এই ফাংশন গুলোকে অ্যাড করতে যাচ্ছি, ফাংশন অ্যাড সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। সো আজকে আমরা এই ফাইলগুলোকে লিখলাম, এই জাভাস্ক্রিপ্টের ফাইলের মধ্যে এই ফাংশন গুলোকে লিখলাম। কালকে আমরা আবার কাজ করতে গেছি, দেখছি যে একটা নতুন প্রজেক্ট, সেখানেও আমাদের এই যে মাল্টিপ্লিকেশন বা এডিশনের মতো ফাংশন গুলোকে আমাদের লাগতেছে। সো আমরা ওই প্রজেক্টটাও কি সেম ভাবে এভাবে স্ক্র্যাচ লিখে আমরা কি ইমপ্লিমেন্ট করব, নাকি ধরেন আমাদের কাছে যদি কোনো একটা কোড বেস থাকে বা আমাদের কাছে যদি প্রিভিয়াসলি কোডগুলো রিটেন থাকে, সেগুলোকে আমরা সহজেই ইম্পোর্ট করে এনে আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবো। সো এনপিএম আসলে ঠিক সেই কাজটাই করে। এনপিএম হচ্ছে গিয়ে আমাদের ইন্টারনেটে থাকা অনেকগুলো ফোল্ডারকে আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাক্সেস এনে দেয়, যার মাধ্যমে হচ্ছে কি আমরা প্রজেক্টে স্ক্র্যাচ থেকে ফাইল না লিখে আমরা জাস্ট ওইখান থেকে মডিউল গুলোকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করে আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি। সো এনপিএম হচ্ছে আমাদের মেইনলি এই কাজটাই করে নোডের মধ্যে থেকে। এখন আসি আমাদের ফাইল স্ট্রাকচার কিরকম থাকে এনপিএম এর মধ্যে। সো আসলে এনপিএম এর মধ্যে তো কিছু থাকে না, এনপিএম হচ্ছে জাস্ট একটা সার্ভিস, যেটার মাধ্যমে হচ্ছে কি আমরা একটা ফোল্ডারকে আমাদের প্রজেক্ট অনুযায়ী ইনস্টল বা আনইনস্টল করতে পারি বা ম্যানেজ করতে পারি আর কি। সো ধরেন আজকে আমি একটা ফাইল লিখলাম, যেখানে হচ্ছে গিয়ে আমার সিম্পল এই ফাংশনস গুলো থাকলো, ফাংশন অ্যাড সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। সো এগুলো হচ্ছে আমাদের মডিউলস। এই ফাইলগুলোকে আমরা যে ফাইলগুলো থাকে, এগুলোকে আমরা মডিউলস হিসাবে চিন্তা করতে পারি বা এগুলো ফ্যান্সি নাম ধরতে পারি, মডিউলস। এখন আমাদের এই মাল্টিপল ফাইলগুলো যখন থাকে, মাল্টিপল মডিউলস মিলে একটা প্যাকেজ গঠন করে। ওই প্যাকেজটা হচ্ছে গিয়ে ওই একটা কাজ করার জন্য ওই এনভায়রনমেন্টের যতগুলা জাভাস্ক্রিপ্টের ফাইল দরকার সবগুলো প্যাকেজের মধ্যে থাকে। অ্যান্ড আমরা নোডের মাধ্যমে, এনপিএম এর মাধ্যমে যখন এনপিএম ইনস্টল দিই, তখন হচ্ছে গিয়ে আমাদের নোড মডিউলস গুলো ডাউনলোড হয়। এখন এই নোড মডিউলস গুলোর মধ্যে কি থাকে? এই নোড মডিউলস গুলোর মধ্যে আমাদের মেইনলি প্যাকেজ গুলো থাকে। এই প্যাকেজ গুলাই হচ্ছে আমাদের এই যে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফাইল, ফাংশন এগুলাই থাকে। আর ধরেন ওই যে কি কাজ করতেছে ওই প্যাকেজটা, ওইটার কিছু ইনফো থাকে, একটা রিডমি ফাইল থাকে বা এরকম কিছু। যদি আমরা হ্যান্ডস অন প্র্যাকটিক্যালি এগুলো দেখাতে চাই, সেক্ষেত্রে যেমন ধরেন আমার এখানে একটা প্রজেক্ট আছে, যেখানে হচ্ছে কি আমাদের এই যে নোড মডিউলস নামে একটা ফাইল আছে। এই ফাইলের মধ্যে আমরা দেখতেছি অনেকগুলো ফোল্ডার আছে, মানে নোড মডিউলস নামে একটা ফোল্ডার, আই এম সরি এখানে ফাইল বলে ফেলছি। সো এখানে অনেকগুলো ফোল্ডার আছে। এখন এই ফোল্ডার গুলোর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে ওই কাজের জন্য। যেমন আহ, যদি একটা পরিচিত ফাইল নেই আমরা, আহ, যেকোনো একটা নেই, ধরেন এই যে লুসিড রিয়েক্টের যে ফাইলটা আছে, সেখান থেকে যদি আমরা এই ফাইলটাকে দেখি, সো এখানে হচ্ছে গিয়ে সিম্পল কিছু কাজ থাকে। এই যে এরকম করে মোটামুটি একটা ফাইলের মধ্যে সবকিছু থাকে। এই ফাইলগুলো হচ্ছে আমার একটা ফোল্ডার থাকে, এই ফোল্ডারটাকে মূলত আমরা প্যাকেজ ধরতেছি আর কি। এটা হচ্ছে একটা প্যাকেজ। এখন এই প্যাকেজ অনেক মাল্টিপল প্যাকেজ আমাদের এই নোড মডিউলস এর মধ্যে থাকে, এন্ড আমরা যখন npm ইনস্টল দেই, তখন হচ্ছে এই নোড মডিউলসটা আমাদের প্রজেক্টের মধ্যে ইনস্টল হয়ে যায়। সো নোড মডিউলস এর কাজ, যদি আমরা নোড npm এর কাজ যদি আমরা মেইনলি বুঝতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ইন্টারনেটের মধ্যে কেউ একজন প্রিভিয়াসলি খুব সুন্দর করে আমাদেরকে ফাইলগুলা বা ফাংশন গুলা লিখে রাখলো। আমরা জাস্ট আমাদের পরবর্তী প্রজেক্টের ক্ষেত্রে ওই ফাইল বা কোড গুলাকে আমরা আমাদের প্রজেক্টে ইনস্টল করে আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি। সো নোড npm এর কাজই হচ্ছে এই কোডগুলোকে অ্যাক্সেস দেওয়া আর কি। এখন npm এর আমরা যে কেউ হচ্ছে ইচ্ছা করলেই আমাদের প্যাকেজ বানিয়ে সেটাকে আপলোড করতে পারি বা রেজিস্টার করে রাখতে পারি। এন্ড npm ওন করছে আপাতত এখন 2020 সাল থেকে গিটহাব এটাকে রান করতেছে।
আর এর কম্পিটিটর যদি আমরা ধরতে চাই, সেক্ষেত্রে থাকবে আমাদের ইয়ার্ন অ্যান্ড পিএনপিএম। সো ইয়ার্ন হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের অর্ডার ফাইল প্যাকেজ ম্যানেজার। সো ইয়ার্ন এখন ওন করতেছে হচ্ছে ফেসবুক, অ্যান্ড পিএনপিএম হচ্ছে একজন সোলো ডেভেলপার, উনি হচ্ছে গিয়ে ইন্ডি ডেভেলপার, উনি ওন করতেছে। সো এতটুকুই। এদের মধ্যে আবার কিছু ডিফারেন্সেস আছে, এনপিএম, ইয়ার্ন, পিএনপিএম, এগুলো স্পিড, লোকাল ডিস্কের মানে স্পেস অনুযায়ী কিছু ডিফারেন্স আছে, ওইগুলো হচ্ছে কি আমরা নেক্সট কোনো এক সময় আলোচনা করব। সো আজকের জন্য আমরা এতটুকু বলতে পারি যে এনপিএম হচ্ছে আমাদের নোট প্যাকেজ ম্যানেজার, যেখানে হচ্ছে কেউ প্রিভিয়াসলি কোড করে ইন্টারনেটে রেখে দিছে, আমরা সেটাকে জাস্ট কপি করে বা ইনস্টল করে আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি, যাতে আমাদেরকে স্ক্র্যাচ থেকে কোড লিখতে না হয়। থ্যাংক ইউ।